সিরিজের এটা সম্ভবত 37তম পর্ব আর কি। তো চলুন দেখি এখানে আছে কি অ্যাক্সেস মডিফায়ার্স, এগুলোকে অলসো বলে অ্যাক্সেস স্পেসিফায়ার্স। C# access modifiers or specifiers are the keywords that are used to specify accessibility or scope of variables and functions in the C# application. C# provides 5 types of access specifiers: public, protected, internal, আর প্রাইভেট। মানে অন্য অর্ডারে বলি, পাবলিক, প্রাইভেট, protected, internal, আর protected internal. We can choose any of these to protect our data. Public is not restricted and private is most restricted. আর মাঝখানে অন্য যেগুলো আছে সেগুলো আছে কি আসলে মোস্ট রেস্ট্রিক্টেড না, কিছুটা রেস্ট্রিকশন আছে আর কি। The following table describes about the accessibility of each. Access specifier description. Public. It specifies that access is not restricted. Protected. It specifies that access is limited to the containing class or in derived class. অর্থাৎ কোনো ক্লাসকে যদি প্রোটেক্টেড করা হয় তাহলে সেটাকে মানে ক্লাসের কথা বলবো না, যে কোনো কিছু, এটা ফিল্ড হোক বা মেথড হোক, সেটা যদি প্রোটেক্টেড করা হয় তাহলে সেই জিনিসটা অ্যাক্সেস করা যাবে সেম ক্লাস থেকে, আর হচ্ছে যে কোনো ডিরাইভড বা চাইল্ড ক্লাস থেকে, এছাড়া অন্য কোথাও থেকে সেটাকে অ্যাক্সেস করা যাবে না। ইন্টারনাল মানে ইট স্পেসিফাইজ দ্যাট অ্যাক্সেস ইজ লিমিটেড টু দ্য কারেন্ট অ্যাসেম্বলি কি আই হ্যাভ নো আইডিয়া। প্রোটেক্টেড ইন্টারনাল হইতেছে ইট স্পেসিফাইজ দ্যাট অ্যাক্সেস ইজ লিমিটেড টু দ্য কারেন্ট অ্যাসেম্বলি or types derived from the containing class. Private হচ্ছে it specifies that access is limited to the containing type. কি যে মিন করলো, যখন কোনো ফিল্ড অথবা মেথড যখন প্রাইভেট হয় তখন সেম ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়, এতটুকু জানি, অন্য কোথাও থেকে অ্যাক্সেস করা যায় না। Now let's create examples to check accessibility of each access specifier. Public access specifier. It makes data accessible publicly. It does not restrict data to the declared block. Example হইতেছে দেখেন, using system namespace access specifiers class public test. আচ্ছা, এখানে যে নেমটা পাবলিক স্ট্রিং নেম, এটা হচ্ছে গিয়ে পাবলিক, আর মেসেজ নামে যে মেথডটা আছে এটাও পাবলিক। ওকে ফাইন। তো দেখেন এই ভিন্ন একটা ক্লাস হচ্ছে গিয়ে প্রোগ্রাম, সেই ক্লাসের মেইন মেথড থেকে আপনার ওই যেহেতু পাবলিক টেস্ট মেথডটা হচ্ছে আসলে কী ধরনের মেথড, এটা কিন্তু কি বলবো, পাবলিক টেস্ট আসলে মেথড না, এটা হচ্ছে ক্লাস। আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেসেজ নামক যে ইয়েটা আছে, কি বলবো, মেসেজ নামক যে মেথডটা আছে সেই মেথডটা তো মনে করেন আর কি স্ট্যাটিক মেথড না, এই জন্য এটাকে অ্যাক্সেস করতে হইলে এটা যে ক্লাসে আছে সে পাবলিক টেস্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে।
তো এই জন্যই পাবলিক টেস্ট ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতেছে পাবলিক টেস্ট নামে, ওইটা বড় হাতের, এটা ছোট হাতের পি। নিউ পাবলিক টেস্ট ফাইন কনসোল রাইট লাইন হ্যালো ইকুয়ালস টু পাবলিক টেস্ট ডট নেম। অর্থাৎ ওই ক্লাসের মধ্যে যে নেম যে ইয়াটা আছে, ফিল্ড আছে, সেটা অ্যাক্সেস করলো, এবং এটা কোনো স্ট্যাটিক ফিল্ড না। তো এটা অ্যাক্সেস করতে গেলেও আপনার মনে করেন যে করা লাগবে, ইনস্ট্যান্স ক্রিয়েট করে এরপরে সেটা অ্যাক্সেস করা লাগবে আর কি। যেন পাবলিক টেস্ট ডোর নেমস হ্যালো সন্তোষ কুমার ফাইন, তারপরে পাবলিক টেস্ট যে ইনস্ট্যান্স আছে ডট এমএসজি, এখানে ইয়া পাঠানো হয়েছে, আর্গুমেন্ট পাঠানো হয়েছে পিটার ডি কস্টা। তো সেটা ওই মেসেজটা যখন আসবে এখানে মেসেজ হয়ে, তখন কি হবে, হ্যালো ডি কস্টা, পিটার ডি কস্টা। সো হ্যালো সন্তোষ কুমার আর হ্যালো পিটার ডি কস্টা, এই দুইটা হচ্ছে প্রিন্ট আউট হবে। C# protected access specifier. It is accessible within the class and has limited scope. It is also accessible within subclass or child class in case of inheritance. Using system namespace access specifiers class protected test. এখানে একটা স্ট্রিং নেম ফিল্ড, নেম নামে একটা স্ট্রিং ফিল্ড ডিক্লেয়ার করা হয়েছে, এটা প্রোটেক্টেড। আর এমএসজি নামে একটা মেথড, নন স্ট্যাটিক মেথড, এইটাও প্রোটেক্টেড। উপরের কোডটাই মনে করেন পাবলিকের জায়গায় প্রোটেক্টেড লিখছে, যার ফলে, আর এটা তো প্রোটেক্টেড টেস্ট ক্লাস, এবং অন্য একটা ক্লাস থেকে যখন এইগুলোটাকে অ্যাক্সেস করার চেষ্টা করবে প্রোটেক্ট, এটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে হইলেও তো এখানে তো ইয়া ক্রিয়েট করার কথা, এরর ক্রিয়েট করার কথা, কারণ এটাছে যে ক্লাস থেকে অ্যাক্সেস করতে চাচ্ছে সেই ক্লাসটা কিন্তু, এই প্রোগ্রাম ক্লাসটা কিন্তু উপরে যে প্রোটেক্টেড টেস্ট ক্লাসের কিন্তু কিছু হয় না, কোনো চাইল্ড ক্লাস হয় না, বা ডিরাইভড ক্লাস না। সো এই জন্য পারবে না আসলে এটাকে ইয়া করতে। Compile time error, protected test.name is inaccessible due to its protection level. Fine. Example 2. Here we are accessing protected members within child class by inheritance. এখানে প্রোটেক্টেড টেস্ট, এখানে উপরের কোডগুলোই মনে করেন, এখানে প্রোগ্রাম, এই যে সেমিকোলন না কোলনের মাধ্যমে প্রোগ্রাম ক্লাসটা প্রোটেক্টেড টেস্ট ক্লাসটাকে ইনহেরিট করছে। এখন পারবে, এখন ওই নেম যে ফিল্ড সেটাকেও পারবে, এমএসজি এটাকেও পারবে, এবং সেই যেরকম আউটপুট হওয়ার কথা ওই প্রথম প্রোগ্রামের মধ্যে হবে, হ্যালো সন্তোষ কুমার, হ্যালো পিটার, আর কি হ্যালো স্বামী আয়ার, এই টাইপের হবে। ফাইন। C# internal access specifier. The internal keyword is used to specify the internal access specifier for the variables and functions. This specifier is accessible only within files in the same assembly. Then using system namespace access specifier class internal test, এখানে নেম নামে যে স্ট্রিং ফিল্ড এবং মেসেজ নামে যে নন স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করা হয়েছে আর কি, এটা ইন্টারনাল হিসাবে ডিক্লেয়ার করছে, পাবলিকও না, প্রাইভেট বা প্রোটেক্টেডও না, ইন্টারনাল। তো চলুন দেখি ক্লাস প্রোগ্রাম থেকে ইন্টারনাল টেস্ট ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করার মাধ্যমে ওই দুইটা জিনিসকে, ওই ইন্টারনাল নাম আর ইন্টারনাল মেসেজ মেথড, এই দুইটাকে অ্যাক্সেস করার চেষ্টা করা হয়েছে। আউটপুট কি বলতেছে, আউটপুট দেখাচ্ছে
এর কারণ হচ্ছে যে অ্যাসেম্বলি নামে যে জিনিসটা আছে এই প্রোগ্রাম এই ক্লাস আর হচ্ছে এখানে ইন্টারনাল টেস্ট ক্লাস এগুলো সেম অ্যাসেম্বলির মধ্যে আছে সম্ভবত এই কারণে এটা সম্ভব হয়েছে। আবার পড়ি সি শার্প ইন্টারনাল অ্যাক্সেস specifier. The internal keyword is used to specify the internal access specifier for the variables and functions. This specifier is accessible only within files in the same assembly. C# protected internal access specifier. Variable or function declared protected internal can be accessed in the assembly in which it is declared. It can also be accessed within a derived class in another assembly. Acha. Using system namespace access specifiers, class internal test, protected internal string name, protected internal void message. Okay. তো একই নেম স্পেসের মধ্যে অনেকটা ক্লাস আছে প্রোগ্রাম, সেখানে ও ইন্টারনাল টেস্ট ক্লাসের মনে করেন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার মাধ্যমে নেম, সেই প্রোটেক্টেড ইন্টারনাল নেম আর প্রোটেক্টেড ইন্টারনাল মেসেজটাকে করা হয়েছে, অ্যাক্সেস করা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব C# প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার। Private access specifier is used to specify private accessibility to the variable or function. It is most restrictive and accessible only within the body of the class in which it is declared. যেমন এখানে যদি প্রাইভেট কথাটা নাও দিত তাহলেও চলতো, কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার ডিক্লেয়ার না করলে বাই ডিফল্ট এগুলো প্রাইভেট হিসেবে বিবেচিত হবে ইন C#, আর ইন C++ এর ক্ষেত্রে সেক্ষেত্রে ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার হইতেছে কি পাবলিক। প্রাইভেট স্ট্রিং নেম আর প্রাইভেট ভয়েড মেসেজ, দেখেন অন্য একটা ক্লাস থেকে যখন ওই নেম ফিল্ড এবং মেসেজ মেথডটাকে অ্যাক্সেস করতে গেল তখন এরর হবে, কম্পাইল টাইম এরর, private test.name is inaccessible due to its protection level. Private specifier example 2. এখানে দেখেন ক্লাস প্রোগ্রামের মধ্যেই সেই স্ট্যাটিক মেইন মেথডটা আছে, এই জন্য তখন এই নেম ফিল্ড এবং হচ্ছে গিয়ে মেসেজ মেথডটাকে অ্যাক্সেস করা সম্ভব হবে। তো চলুন দেখি পরে কোনো চ্যাপ্টার আছে কিনা, থাকলে সেগুলো আমরা একটু দেখি। C# encapsulation. Encapsulation is the concept of wrapping data into a single unit. It collects data members and member functions into a single unit called class. The purpose of encapsulation is to prevent alteration of data from outside. This data can only be accessed by getter functions of the class. A fully encapsulated class has getter and setter functions that are used to read and write data. This class does not allow data access directly. Here we are creating an example in which we have a class that encapsulates properties and provides getter and setter functions. Namespace access specifiers. Class student. এখানে public string id get set, public string name get set, public string email get set. সব পাবলিক কেন করলো? তো প্রাইভেট করার কথা ছিল, গেট সেট যদি ইউজ করতে হয়। ও না, ঠিকই আছে আসলে। তো এগুলো আসলে আইডি নেম ইমেল এগুলো আসলে ফিল্ডও না মেথডও না,
এগুলো হচ্ছে প্রপার্টি। প্রপার্টি ইজ এ কম্বিনেশন অফ ফিল্ড অ্যান্ড মেথড। যেমন গেট সেট, এগুলো হইতেছে গিয়া মেথড, হ্যাঁ। এবং এগুলা যেহেতু ফিল্ড বা অ্যাট্রিবিউট নিয়ে ডিল করে, অ্যাট্রিবিউট গেট হচ্ছে কি, গেটের মাধ্যমে আপনি কোনো একটা ফিল্ড, হ্যাঁ, পাবেন, ভ্যালু, ফিল্ডের কারেন্ট ভ্যালু পাবেন, আর সেটার মাধ্যমে আপনি সরাসরি অথবা লজিক, কোনো একটা লজিক খাটিয়ে একটা পার্টিকুলার ভ্যালু যদি ভ্যালিড হয় তাহলে সেট করতে পারবেন। সো এখানে আইডি, নেম, ইমেল, এগুলো সবগুলো হচ্ছে প্রপার্টি। আর প্রপার্টি সব পাবলিকই হয় আসলে, কিন্তু প্রপার্টি মনে করেন যে ফিল্ড নিয়ে ডিল করে, সেইগুলো হয় হইতেছে গিয়ে প্রাইভেট। আচ্ছা ফাইন, ওটা ছিল একটা একটা কোড, মনে করেন যে ব্লক অফ কোড কেটে দেখাইছে আর কি। এখন পূর্ণাঙ্গ কোড আছে নিচে আর কি, দেখেন ক্লাস প্রোগ্রামের মধ্যে যে মেইন মেথড আছে এবং সেখানে স্টুডেন্ট কেটে দেখাইছে, তাও ঠিক না। মনে করেন ওই কোডের কিছু অংশ এখানে আছে, বাকি অংশ এখানে। ওই ক্লাসটার নাম কি, ওই ক্লাসটা প্রোগ্রাম ওইটা, আচ্ছা, একই নেম স্পেসের নেম স্পেসের নাম হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার্স। এর মধ্যে একটা ক্লাস হচ্ছে স্টুডেন্ট এবং আরেকটা ক্লাস হচ্ছে গিয়ে প্রোগ্রাম। ক্লাসের মধ্যে মনে করেন মেথড আছে, স্টুডেন্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার মাধ্যমে সেই আইডি, নেম এবং ইমেল এগুলা ফার্স্টে সেট করা হইল। পরে মনে করেন যে ফার্স্টে সেট করা হইল, সেট ইজিলি করা যাবে কারণ ওইখানে তো ডিফল্ট গেট সেট এভাবে আছে, মেথড আছে, হ্যাঁ। ওখানে কারু কাজ বা কার সাথে করা নাই, যার ফলে যে ভ্যালু পাঠাবেন সেটাই সেট হবে। স্টুডেন্ট ডট আইডি, স্টুডেন্ট ডট নেম, স্টুডেন্ট ডট ইমেল সবগুলো বরাবর সেট হয়ে পরে এখানে কনসোল রাইট লাইনের মাধ্যমে সেগুলো আবার প্রিন্ট আউট নেওয়া হলো, ফাইন। তো আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, এখানে এনক্যাপসুলেশনটা অত সুন্দরভাবে দেখাইতে পারে নাই মনে হয়, এর তুলনায় মনে করেন ইয়া সাইটে W3 সাইটেও বলে নাই যে, আমি তবে বলি ফ্রি কোড ক্যাম্পের যে ভিডিও আছে C# 4.5 ঘন্টা, সেখানে গেট সেট এটা খুব সুন্দরভাবে দেখাইছে মুভি রেটিং দিয়ে, যেটা আমি হয়তো কয়েকবার উল্লেখ করছি আগের টিউটোরিয়াল, এই সিরিজের আগের ভিডিওগুলোতে, ঠিক আছে। এবার আমরা দেখব C# strings. In C# string is an object of system.string. সিস্টেম হইতেছে নেম স্পেস নাকি, হ্যাঁ, সিস্টেম হইতেছে নেম স্পেস স্ট্রিং, সিস্টেম ডট স্ট্রিং ক্লাস। যে এখানে স্ট্রিং দেখেন ক্যাপিটাল এস, তার একটা অবজেক্ট হচ্ছে স্ট্রিং ছোট হাতের এস, দ্যাট রিপ্রেজেন্ট সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। উই ক্যান পারফর্ম মেনি অপারেশনস on strings such as concatenation, comparison, getting substring, search, trim, replacement, etc. String versus string. In C#, string is keyword which is an alias for system.string class. That is why string and string are equivalent. We are free to use any naming convention. অর্থাৎ চাইলে আপনি ছোট হাতের স্ট্রিং এভাবে দিতে পারেন, বড় হাতের স্ট্রিংও দিতে পারেন, যদিও বড় হাতের স্ট্রিংটা হচ্ছে গিয়ে ক্লাস এবং সেই ক্লাসেরই একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স হচ্ছে ছোট হাতের স্ট্রিং, এটা এস দিয়ে শুরু হয়। স্ট্রিং এক্সাম্পল দেখি আমরা। আচ্ছা, ওখানে কমেন্টগুলো আমরা একটু পড়ি, হ্যাঁ। উপরের কমেন্ট হচ্ছে ক্রিয়েটিং স্ট্রিং ইউজিং স্ট্রিং কিওয়ার্ড, নিচেরটা হচ্ছে ক্রিয়েটিং স্ট্রিং ইউজিং স্ট্রিং ক্লাস। String example. Using system public class string example. আচ্ছা, এটার মধ্যে এই স্ট্যাটিক ভয়েড মেইন মেথড আছে, সেখানে স্ট্রিং নামে একটা s1 ক্রিয়েট করা হলো হ্যালো নামে, তারপর ক্যারেক্টার 4 এর একটা অ্যারে ক্রিয়েট করা হইলো, 6টা ক্যারেক্টার আছে। তারপর এখানে দেখেন
s2 নামে আরেকটা স্ট্রিং ক্রিয়েট করা হয়েছে কিভাবে, নিউ স্ট্রিং নামে একটা মেথড মনে হয়, এবং সেই মেথডের আর্গুমেন্ট হইতেছে ch, যার ফলে এই যে ch এ rp সব মিলে c শার্প হবে আর কি। এখন যদি আপনি প্রিন্ট আউট নেন তাহলে হ্যালো পাবেন উপরের লাইনে, নিচের লাইনে পাবেন সি শার্প। সি শার্পের মাঝখানে কোনো গ্যাপ হওয়ার কথা না। চলুন দেখি। আসলে তাই। স্ট্রিং মেথডস, মেথডের নেম এবং ডেসক্রিপশন। আচ্ছা, ক্লোন নামে একটা মেথড আছে, ইট ইজ ইউজ টু রিটার্ন আ রেফারেন্স টু দিস ইনস্ট্যান্স অফ স্ট্রিং। কম্পেয়ার, ভিতরে দুইটা স্ট্রিং থাকবে, কম্পেয়ার একটা মেথড। ইট ইজ ইউজ টু কম্পেয়ার্স টু স্পেসিফাইড, যেমন ভ্যালু যখন আপনি কম্পেয়ার করেন কীভাবে, এক্স আর ওয়াই যদি কম্পেয়ার করেন, ভ্যালু যদি হয় ইন্টাজার হোক বা ডাবল হোক, মানে এক্স ইকুয়ালস টু মানে ডাবল ইকুয়ালস দিয়ে ওয়াই দেন তো, কিন্তু স্ট্রিংয়ে আসলে কম্পেয়ার ওইভাবে করে না, কম্পেয়ার ফাংশনের মেথডের মাধ্যমে করতে হবে। ইট ইজ ইউজ টু কম্পেয়ার্স টু স্পেসিফাইড স্ট্রিং অবজেক্টস, ইট রিটার্নস অ্যান ইন্টাজার that indicates their relative position in the sort order. আচ্ছা, তো কম্পেয়ার অর্ডিনাল স্ট্রিং ইট ইজ ইউজ টু কম্পেয়ার টু। আচ্ছা, ফার্স্টে আমি দেখি এটা আসলে কত বড়। এটা যদি অনেক বড় হয় তাহলে আমি না হয় আরেকটা ভিডিও ক্রিয়েট করি সেটার জন্য, বা অন্য ভিডিওতে বলি, কারণ এই ভিডিও অলরেডি 20 মিনিটস পার হয়ে গেছে। এবং হ্যাঁ, এটা অনেক বড়, এটা আমি ধৈর্য সহকারে পড়ে পড়ে শোনাবো। এটা সম্ভবত আপনার কত 37তম পর্ব, তাহলে 38তম পর্বে আপনাদেরকে আমি ধৈর্য সহকারে পড়ে পড়ে শোনাবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।